প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক সহায়তা সংস্থা রেড ক্রসের মাধ্যমে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে প্রথমে মুক্তি দেয় হামাস। এরপর ইসরায়েলের কারাগার থেকে প্যালেস্টাইনের প্রায় ২,০০০ বন্দীকে মুক্তি দেওয়া হয়। স্বজনদের ফিরে পেয়ে দুই ভূখণ্ডেই অভূতপূর্ব আবেগের পুনর্মিলন ঘটে। উল্লাসে মেতে ওঠে ইসরায়েল ও প্যালেস্টাইনের বাসিন্দারা। তবে প্যালেস্টাইনের মুক্তিপ্রাপ্ত অনেকেই জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অমানবিক নির্যাতন করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই গাড়িবহরের ভেতরে আছেন সেই বন্দীরা যাদেরকে ইসরায়েল মুক্তি দিয়েছে তাদের জিম্মিদের বিনিময়ে। তাদের মধ্যে কেউ কেউ কয়েক দশক ধরে ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন সবকিছু যতটা সম্ভব নীরবে সম্পন্ন হয়, কিন্তু রামাল্লায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারদিকে। মুক্তি পাওয়া বন্দীরা বাস থেকে নামতে শুরু করার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন সেখানে জড়ো হওয়া হাজার হাজার প্যালেস্টিনিয়ান। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন অনেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত শান্তি চুক্তির অংশ হিসেবে এদিন মোট ১,৯৬৮ জন প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। তাদের মধ্যে ২৫০ জন বন্দী বিভিন্ন অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। তাদের পাশাপাশি গত ২ বছর ধরে গাজায় যুদ্ধ চলাকালে আটক ১৭১৮ জন প্যালেস্টিনিয়ানকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের দাবি এই বন্দীদের অনেকেই সন্ত্রাসী, কিন্তু প্যালেস্টিনিয়ানদের কাছে তারা স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক বন্দী, যাদের অনেকেই বিচার ছাড়াই বছরের পর বছর ধরে কারাগারে আটক ছিলেন। আর এখন এই উত্তেজনা উচ্ছ্বাসের মাঝে তাদেরকে বীরের মতো অভ্যর্থনা জানানো হচ্ছে। কেউ কাঁদছেন, কেউ প্রতিবাদের ভাষায় কথা বলছেন। এই ব্যক্তি বলেন, মুক্তির কয়েক ঘন্টা আগ পর্যন্ত তাকে মারধর করা হয়। এই আনন্দের মাঝেও কেউ প্রচন্ড হতাশায় ভুগছেন। অনেকে তাদের স্বজনদের খুঁজে না পেয়ে দিশেহারা। এই নারীও তাদের একজন। তার ভাইকে মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অন্যদিকে হামাসের হাতে ২ বছরেরও বেশি সময় ধরে জিম্মি থাকা স্বজনদের ফিরে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে ইসরায়েলের নাগরিকরাও। তেল আভিভে হাজার হাজার ইসরায়েলি জড়ো হন। মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে তেল আভিভে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। ইসরায়েলি জিম্মিদের ২ ধাপে মুক্তি দেওয়া হয়। প্রথমে ৭ জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনুসে আরো ১৩ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।